বলছি কত পর্যন্ত হয়েছিল তোমাদের মনে আছে কিনা? অনেক দিন। ওকে 3 3f ওকে কত পর্যন্ত মেবি 18 তারপরে 19 হ্যাঁ 19 হয়েছিল ব্যাস ফুট অফ দ্য পারপেন্ডিকুলার নাকি 19 মনে হয়েছিল তো 20 দেখো 19 হয়েছিল আজকে 20 করব 20 নাকি 20 বলছে যে কোঅর্ডিনেট অফ ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন অন এত on line এত and with help of find the distance between 2 point okay distance between from the point to the line okay 20 নাম্বার তাহলে শুরু করলাম আমরা গ্রুপের একই ম্যাথ একই রকম 19 আর 20 একই রকম সেম টাইপের এটা একটা ইকুয়েশন একটা পয়েন্ট এখান থেকে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার অর্থাৎ এই পয়েন্টটা বের করতে হবে একটা পয়েন্ট এখানে দেওয়া আছে পয়েন্ট হলো আছে কত 2 3 यस পয়েন্ট হলো 2 3 আর এরপর আবার এই ডিসটেন্সটা আছে যে লেন্থের ডিসটেন্সটা কত সেটা তোমাদের বের করতে বলছে আর ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা আমরা একটু লিখে নিলাম 7 তাই না 4x 7y oh no 3y minus 7 3y minus 7 equals to 0 মনে হয় এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ওকে 4x 3y এত 0 ওকে এখন পারপেন্ডিকুলার এখন এই লাইনের উপরে পারপেন্ডিকুলার কি ইনফিনিট নাম্বার অফ লাইন ড্র করা পসিবল দেখো এর উপরে অনেক লাইন আমরা পারপেন্ডিকুলার লাইন ড্র করতে পারি বাট এই পয়েন্টে যাবে এরকম একটাই থাকবে তার বেশি হবে না বুঝতে পারছো তো এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা 1 তাহলে এর উপরে পারপেন্ডিকুলার দিতে পারবো এরকম কি অনেক নাম্বার লাইন পাবো আমরা বাট একটা লাইন পাবো যে এই পয়েন্টে পাস করবে তাহলে ওকে the perpendicular equation of a straight line which is perpendicular to eto 1 the equation of a straight line which is perpendicular to 1 is সেটা কত হবে বলো তো পারপেন্ডিকুলার টু 1 আমরা কোএফিশিয়েন্ট চেঞ্জ হবে 3x 4y কিন্তু এখন এটা মাইনাস হয়ে যাবে কোএফিশিয়েন্ট চেঞ্জ হবে x y কোএফিশিয়েন্ট x এর কাছে আসবে x একটা y এর কাছে যাবে ভিতরে সাইন চেঞ্জ হবে প্লাস একটা কি হবে ইকুয়ালস টু 0 এই লাইনটা আমাদের এটা এখন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন 2 passes through the point 2 3 পয়েন্ট তো নাকি ওকে আমরা একবার লিখেছি তারপর আরেকবার আমি একটু দেখে নিলাম না यस 2 3 the equation of straight line 1 the equation 2 passes through the equation of straight line হ্যাঁ 2 passes through the point কোন পয়েন্টে পাস করে 2 3 তাহলে সো এই পয়েন্টে স্যাটিসফাই করে কে এর ভ্যালু বের করতে হবে তাহলে 3 into 2 4 into 3 plus k equals to 0 বলো কে এর ভ্যালু কত পাবো 6 আর এটা আছে কত 12 তাহলে -6 ওই পাশে গেলে কে 6 হলো কি ঠিক আছে কিনা তাহলে ওকে 2 নাম্বার ইকুয়েশনটা আমরা কি পাবো তাহলে সলভ ওকে স্যার thrice x minus 4y plus 6 equals to 0 ওকে তাহলে এটা আমরা কারে পেলাম দেখো এটা হলো আমাদের ইকুয়েশন সেই 2 এখন কি করতে হবে বুঝতে পারছো এটা সলভ করতে হবে তাহলে প্যাডেল পয়েন্ট পাবো এটাকে প্যাডেল পয়েন্ট বলে
অনেক সময় কি ফুট অফ দ্য পারপেন্ডিকুলার বলে, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার অথবা প্যাডেল পয়েন্ট। তাহলে এখন চলো আমরা এই পয়েন্টটা বের করতে চাই, এরপর আবার ডিসটেন্স বের করতে বলছে এটা। তাহলে এখন সলভ করবা, যে কোনো একটা মেথডে করে ফেলো। তাহলে কি কোন মেথডে করতে চাও? ক্রস মাল্টিপ্লিকেশন, যা ভালো লাগবে সেটাই করো। তাহলে আমি দুইটাকে এক জায়গায় করে নিলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই। এটা হচ্ছে থ্রাইস এক্স মাইনাস 4y আর প্লাস 6 ইকুয়ালস টু 0, এটা 2। এখন সলভ করে ফেললাম, অথবা ক্যালকুলেটর ইউজ করে করতে পারো একবারে। এখন এটা বাদ, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করব, মাইনাসে প্লাস, তারপর এটা মাইনাস থেকে যায় 28, সরি এটা বাদ, 18 28। এবার মাঝখানেটা বাদ, এবার এটা প্রথমে আসবে, এটা মাইনাস 21 মাইনাস, প্রথমে এটা মাইনাস 21 24। এরপর আসো এখানে গেলাম, এটা বাদ, এখন এই দুটো মাল্টিপ্লাই 16 মাইনাস 9, চলো 45। যাই হোক একটা কিছু হলো। এখন এই পয়েন্টটা আমরা পেয়ে যাবো, এই পয়েন্টটা পাবো, এরপর ডিসটেন্স বের করবো। তাহলে আর এক্স ইকুয়ালস টু কত পেলাম? এটা মাইনাস 10, ওয়াই ইকুয়ালস টু এটা কত পেলাম? মাইনাস 45 ইকুয়ালস টু মাইনাস 25। এসব মাইনাস বাদ দিলাম, তাহলে 6x, এটা এই পাশে চলে গেল 2/5, তাহলে 2/5 আর and y 9/5, তাহলে এটা 9/5। এখন ডিসটেন্স বের করো, ডিসটেন্স বিটুইন এত তো। ওকে, এখন এই সলভ করে ফেললাম। এখন আমরা এই যে পেয়ে গেছি প্যাডেল পয়েন্ট, তাহলে 100 ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। কত সেটা? ইজ 2/5 আর 9/5। এখন ডিসটেন্স বের করো, পারবা না? এই দুটো লেন্থ বের করে ফেলবো, ডিসটেন্স বিটুইন পয়েন্ট এত তো। ডিসটেন্স, এই দুটো পয়েন্টের ডিসটেন্স 2 মাইনাস 2/5 হোল স্কয়ার 3 মাইনাস 9/5 হোল স্কয়ার। বাস, বাকি কাজ তোমাদের, আমি আর করলাম না একটু। এখন চলো পরের ম্যাথে গেলাম, পরের ম্যাথটা হয়তো পাস করে দিই। ওকে, 20 গেল। 21 বলছে যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট এত, পারপেন্ডিকুলার অন দ্য লাইন এত। তা তো পারবাই, ওই কে দিয়ে। ওকে, এরপরে বলছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট পাসেস থ্রু দ্য অরিজিন এন্ড ইন্টারসেক্টিং পয়েন্ট অফ অ্যাবভ টু লাইন। অরিজিন দিয়ে পাস করবে, আর যে দুইটা এই যে প্যাডেল পয়েন্ট বের করবা, এই প্যাডেল পয়েন্ট বের করবা, স্যাটিসফাই করে দেবে। অরিজিন দিয়ে পাস করবে, ইকুয়েশন অফ স্ট্রেট কিন্তু এটা y cos to mx, আর এই পয়েন্টে পাস করবে, বুঝতে পারছো? তাহলে এই পয়েন্ট যেটা পাবো, ওখানে আমরা পয়েন্ট বের করে ফেলবো, তাহলে তখন এটা স্যাটিসফাই করে দিলে হয়ে যাবে। তাহলে এটা আমি পাস করে দিলাম, বুঝতে পারছো? অর্থাৎ 21টা পাস করলাম। এরপর চলো 22 নাম্বার কি বলছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হুইচ পাসেস থ্রু দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট অফ এত and parallel to এত। আরে মরণ, ওই ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করতে হবে। 22, হ্যাঁ, ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে হবে আর প্যারালাল এত। ওকে, 22 তে গেলাম। অর্থাৎ দুইটা লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে একটা লাইন পাস করছে যে, আর এই আরেকটা লাইনের প্যারালাল, বুঝতে পারছো? একটা লাইন দেওয়া আছে, তার প্যারালাল লাইন দরকার,
এবং তারা কি করছে, সে আবার এই দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট, হ্যাঁ ওটা ওই পয়েন্টে পাস করছে সে। তাহলে চলো এখন দেখো যে পয়েন্ট আছে, স্ট্রেট লাইন দুটো লিখে ফেলো। 3x minus 4y 7, 3x minus 4y equals to 7, এটা একটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। এরপর এটা আছে 2x plus 5y, 2x plus 5y আর equals to 9, এটা। আর এই লাইনের প্যারালাল x plus y equals to 0, এটা আছে 3। আবার তো মিলাই নাও, দেখো ইকুয়েশন অফ স্ট্রেট 3x minus 4y equals to 7, 2x plus 5y 9, আর এটা প্যারালাল। আর এটা ইন্টারসেক্টিং পয়েন্টে পাস করছে, অর্থাৎ কোনটা কোনটা বলতেছি, এটা আছে 1 নাম্বার, এটা আছে 2 নাম্বার, আর এটা আছে 3 নাম্বার। তাহলে এখন এই ইন্টারসেক্টিং পয়েন্ট বের করব এটার। তাহলে ওকে, from 1 and 2 we get, from 1 and 2 we get ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করো আগে। thrice x minus 4y minus 7 equals to 0, আর এটা হলো twice x plus 5y minus 9 equals to 0, thrice x minus 4y 7। এখন চলো ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে সলভ করে ফেলো, কারণ ইন্টারসেক্টিং পয়েন্ট দরকার আমার এখন। এখন এটা বাদ, 45 35 no 36 36 35, ঠিক আছে। এবার এটা বাদ, এখন এটা minus 14 plus 27, এবার এটা বাদ, এই দুটো মাল্টিপ্লাই 15 plus 8, তাহলে ওকে আমরা পেয়ে গেলাম x 1, wow 71, বলো 11 71, সবই প্লাস ছিল, করার কিছু নাই, যে এটা মাইনাস প্লাস, এটা মাইনাস মাইনাস প্লাস, 36 35, বাও। আর এটা আছে y, আর এটা আছে মাইনাস করলে কত হয় 13, আর এটার অবস্থা 1/23, দেখো তো, হ্যাঁ 23, এটা তো সব প্লাস হয়েছে, করার কিছু না, এটা 15 আর এটা 8 প্লাস 8। তাহলে 100x কত হয়েছে, x equals to 71/23 and y equals to 13/23। তাহলে পয়েন্ট আমরা পেয়ে গেছি, 1 and 2 ইন্টারসেক্টিং পয়েন্ট অফ 1 and 2, এই যে 71 23 13 23। এখন চলো ইন্টারসেক্টিং পয়েন্ট অফ 1 and 2, intersecting point of 1 and 2 is এটা 71 23 13/23। এখন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন প্যারালাল টু এত, শুধু একটা কে, আর কিছু না। ওকে, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন প্যারালাল টু 3, আর সে এই পয়েন্টে পাস করবে। তাহলে প্যারালাল লাইন অফ ইকুয়েশন অফ স্ট্রেট লাইন which is parallel to 3 is, সেটা হচ্ছে x plus y plus k equals to 0। এটা 4 নাম্বার ইকুয়েশন দিলাম, এটা 4, এটা আমাদের বের করতে হবে।
এবারে কোন পয়েন্টে এই পয়েন্টে পাস করছে, তাহলে এখন ওই পয়েন্টে স্যাটিসফাই করে দাও। প্যারালাল কিছুই চেঞ্জ হয় না, শুধু একটা কে হয় লাস্টে, আর কিছু না। তাহলে এবার এত পাসেস থ্রু দা পয়েন্ট এত, তাহলে 4 passes through the point, through the point কত 71 23 13 23, তাহলে সো এখন এটা দিয়ে দাও 71 23 13 23 প্লাস k ইকুয়ালস টু 0। দেখো তো কোনো ইন্টিজার আসে কিনা। ওকে 84 23, হ্যাঁ 23 ছিল, আর এটা হচ্ছে 84 প্লাস k, এই এটা কাটাকাটি যায় নাকি 3 দিয়ে যায় নাকি 3 না 4 না, তা তো বেশি হয়ে যায়। ও আর একটু বেশি হলে ভালো হতো তাই না, 71 94 হলে মনে হয় হতো। হলে তো তা হলো না, করার কিছু নাই। তাহলে কে ইকুয়ালস তো কে ইকুয়ালস টু মাইনাস 84/23। এখন কে এর ভ্যালুটা এখানে বসাই দাও, দিলে হয়ে যাবে। ওকে 22 নাম্বার, হ্যাঁ এটা এরকমই ছিল, করার কিছু নাই, 84 হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ এখন আসো তাহলে ফ্রম 1 উই গেট, এটা ফ্রম 4 উই গেট 4 উই গেট। তাহলে এখন এখানে দিয়ে দাও 84 এর বেশি নিয়ে যাব, এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে 23x প্লাস 23y ইকুয়ালস টু 84 হবে, এটা অ্যানসার। বুঝতে পারছো? এটা যদি এখানে দিয়ে দিই 23 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, 84টা পরের পাশে নিয়ে গেলাম, শেষ। ওকে 22 গেল, চলো পরের মেতে গেলাম। ওকে 22 গেল, 23 তে যাও। 23 তে দেখো বলছে ইকুয়েশন অফ স্ট্রেন এত, পাসেস থ্রু দা পয়েন্ট অফ ইন্টারসেকশন এত, আবার একই কাহিনী। ওয়াও। এরপরে বলছে যে এই ইন্টারসেকশন পয়েন্টে পাস করে, ভালো কথা। আর এরপর বলছে যে এন্ড প্যারালাল টু এত, এন্ড প্যারালাল টু এত, ফাইন্ড দ্য ভ্যালু অফ এবি। হ্যাঁ এখন একই কেস, আমি আগে ফিগারগুলো একটু ড্র করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এখন যে ম্যাথটা করতে যাচ্ছি। সোলভ ইকুয়াল হয় যখন দুইটা স্ট্রেট লাইন প্যারালাল বলি, তখন তাদের সোলভ ইকুয়াল হয়ে যাবে। 23 এই যে দেখো ইন্টারসেক্টিং পয়েন্টে পাস করলো একটা লাইন, আর এই লাইনের প্যারালাল। চলো আগে লাইনগুলো লিখে ফেলি। কে কার ইন্টারসেক্টিং পয়েন্টে পাস করবে? 23 x by a plus y by b equals to 1, এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। এই তো এটাই আমার এ করলো কি, আর দুইটা কি ইন্টারসেক্টিং পয়েন্টে পাস করতেছে, সেই ইকুয়েশন দুটো আমরা এখন লিখব। একটা হলো এত আর এত, 2x minus y, 2x minus y equals to 1, এটা 2, আর 3 হলো 3x 4y, 3x minus 4y, 3x minus 4y plus 7, oh no, plus 6, 6 equals to 0, আর একবার চেক এত। আর এরপরে একটা লাইনের প্যারালাল, এটা হলো 3, আর কার প্যারালাল আর একটা লাইন দিয়ে দেওয়া হয়েছে 2x plus 3y equals to 11, এটা 4, এই লাইনের প্যারালাল। ab এর ভ্যালু বের করতে বলছে, ab এর ভ্যালু বের করতে বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ ab। ফাইন্ড দ্য ভ্যালু অফ ab, ab এর ভ্যালু বের করতে বলছে। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন x এত, এরপরে y, ওকে 3y 4, ওকে 6, এরপরে আসলো কত 4x 3y minus 6,
আচ্ছা 11 আমি কত থেকে লিখলাম 3 এই লাইনটা আছে কত 3 4x আর পরেরটা আছে কত 3y ইকুয়ালস টু 4x প্লাস 3y মাইনাস 6 এটা নিয়ে সমস্যা হবে না মাইনাস 6 ইকুয়ালস টু 0 ওটা প্লাস 6 ছিল এটা মাইনাস 6 এখন চলো এ আছে কাহিনী আমাদের তাহলে এখন আসো হ্যাঁ এই দুটো ইন্টারসেক্টিং পয়েন্ট এটা 1 এটা 2 এর ইন্টারসেক্টিং পয়েন্টে পাস করছে আর এইটার প্যারালাল এটা আছে 4 এই 4 এর প্যারালাল 1 তাহলে স্লোপ ইকুয়াল হবে স্লোপ অফ 1 আর স্লোপ অফ 4 ইকুয়াল হবে কারণ দে আর প্যারালাল টু ইচ আদার তাহলে এখন আসো যে হ্যাঁ স্লোপ অফ এত আর এত ওকে slope of 1 is m1 minus x এর coefficient by y এর coefficient উল্টাই দিলে minus b by a হলো and slope of 2 is 2 na 4 slope of 4 is m2 তাহলে minus a minus 4 by 3 minus a by b slope since 1 and 4 are parallel since 1 and 4 are parallel to each other এখন যেহেতু প্যারালাল তাহলে স্লোপ ইকুয়াল হয়ে যাবে তাহলে m1 equals to m2 তাহলে এখন আমরা পেলাম মাইনাস b by a মাইনাস 4 by 3 তাহলে মাইনাস মাইনাস চলে গেল তাহলে b equals to কত 4 by 3a ওকে এটা ইকুয়েশন হয়ে গেল আমাদের তাহলে b equals to 4 by a এখন দেখো এই যে b equals to এত এইবার দেখো এখন আমরা এই দুটো ইন্টারসেক্টিং পয়েন্ট বের করব এটার এবং এই লাইনটি পাস করাই দিব দিলে a b এখানে বসাই দিলে এর ভ্যালু পেয়ে যাব আমরা এখন আসো আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট অফ 1 and 2 বের করব ওকে তাহলে এখন আসো আমরা এখানে আসলাম এটা এই পাশে নিয়ে আসো তাহলে -1 equals to 0 তাহলে এখন আসো আমরা এখানে x আর y বের করে ফেলি y সলিউশনটা বের করো ইন্টারসেক্টিং পয়েন্ট অফ 2 and 3 এটা বাদ -6 -4 এটা বাদ -3 -12 ওকে এটা বাদ এটা -8 মাইনাস প্লাস 3 -8 প্লাস 3 এখন ইন্টারসেক্টিং পয়েন্টটা আমি বের করে চলো হ্যাঁ পেয়ে গেছি আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট এখানে একটা রিলেশন পেয়েছি এই রিলেশনটাও থাকবে এটা ইউজ করা লাগবে আমাদের একটু পরে তাহলে x = সব মাইনাস বাদ দিলে এটা 10 এটা 5 হয় তাহলে x 2 হয় আর এটা 3 হয়ে যায় y এটা 3 15 এটা 5 মাইনাসে চলে যায় তো 3 15 ওখানে উঠাই দিলে 5 কাটে 3 হয়ে যায় তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট অফ এটা কত পেলাম 2 and 3 তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট অফ 2 and 3 the intersecting point of point of 2 and 3 is কত 2 3 x আর y এখন এটা এই পয়েন্টে পাস করে তাহলে 1 passes through the point এত since 1 passes
through the point intersecting এখন দেখো since one passes through the point কত পয়েন্টে পাস করে এত one passes through the point এই পয়েন্টে পাস করবে তাহলে সো এখন আমরা কি করব এই যে 1 এর এখানে x এর জায়গায় 2 দাও 2/a প্লাস 3/b equals to 1 এখন এই b এর ভ্যালুটা এখানে দিয়ে দাও এখন b এর ভ্যালুটা যদি এখানে দিয়ে দাও তাহলে ওকে কাজ শেষ তাহলে এখন আমি আর এদিকে আর কিছু লাগবে না আমার শেষ কর এখন চলো এখানে b এর ভ্যালুটা দিব আর 2/a প্লাস b এর ভ্যালু কত 4a/3 b এর ভ্যালু হলো 4a/3 3 টা উপরে গেল 9 হয়ে গেল উপর 3 এর সাথে মাল্টিপ্লাই করে 1 তাহলে এর ভ্যালু কত হলো এটা 4a হয় এটা 8 প্লাস 9 17 হয় 1 তাহলে ওকে 4a equals to 17 তাহলে a equals to 17/4 এখন এখানে দাও এর ভ্যালু তাহলে b পাবে from 5 we get a আর b এর ভ্যালুটা বের করতে বলছে কি বের করতে বলছে আমাদের a and b এর ভ্যালু আর কিছু না তাহলে from 4 we get from 5 we get এখন b equals to কত পাবো তাহলে আমরা 4/3 এর ভ্যালু আছে 17/4 তাহলে 4 4 কাটা যায় তাহলে 17/3 তাহলে a পেলাম 17/4 আর b পেলাম 17/3 তাহলে आंसर আমরা কি आंसर পেলাম a 17/4 and b 17/3 দেখো এই দুটো জিনিস আমরা পেয়েছি এর পরের ম্যাথে যাই আমি চাচ্ছিলাম একটু রেখে দিতে কারণ তোমাদের তো সিলেবাস নাকি কিছু বাকি আছে বলছিলাম তাহলে ওইদিকে গেলে মনে ভালো হতো Yes, sir. হ্যাঁ এগুলো রেখে ওইদিকে যাও 23 পর্যন্ত এখানে রেখে দেন তারপর রিয়েল নাম্বার করা তো তাই চলো আমরা রিয়েল নাম্বার কিছু করাই নাকি হ্যাঁ। ওকে স্যার ওকে স্যার হ্যাঁ আমরা রিয়েল নাম্বারে যাই এক মিনিট হ্যাঁ আমি একটু হাতটা হালকা ধুয়ে আসি আমরা রিয়েল নাম্বারে যাই কারণ হচ্ছে না হলে ওদিকে আবার পরীক্ষা তো চলে আসছে একটা মিনিট ওয়েট করো